हसीना थी एक दीवाना था क्या उम्र क्या जमाना था बिला बिला कृष्ण कोले लीला हमरा कोले बिला बड़ियो के केष्टो राधा डिस्को लेके करे डांस भजगो रंगो लहगो रंगेर नाम रे भजगो रंगो लहगो रंगेर नाम रे भजगो रंगो लहगो रंग दादा आमी बच्चन के केमन ना सब ढेमन के जाने कखनटा हाराबे এই জীবনটা আমাদের একই মালিকের ছড় দল নাম তানার গণেশচন্দ্র মণ্ডল দাদা আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নাম তার সুপ্রভা মণ্ডল যেরকম মোটা লঙ্কা খাবে গোটা গোটা ছেলে তাই হাইয়ার ভাই আর শুভ শুভ আমি দড়ি হয়ে যাই বৌদি কত করে বলছি মানে কাউ কুত্তার মতো বলছি যে বৌদি আমরা বিয়ে দে না সোনা বলে ভাই দে জল বাদে সব কেনা আমার বই তো বৌদি নয় পুরু যেন কাল নাগিনী ও হরি আমি আগলা শুয়ে শুয়ে মরি Yes, I am রোজগারে গিন্নি। হ্যাঁ পুরুষ শাকচুন্নি এই বুক চাবড়া তা আমি তোর কিছু বলেছি তুই আর করছিস তোর জন্য মার খাচ্ছি তো তুই আমার জন্য মার খাচ্ছিস হ্যাঁ আরে তুই তোর ব্যবহারে মার খাচ্ছিস কেন বল কেন মানে কি তোকে তো কাজে পাঠিয়েছিলাম মা গো মা তাদের বাড়ি কাজ করতে গিয়ে তাদের ভাড়াতে ভালো একটা নতুন জাঙ্গিয়া ঝুলছিল সেই জাঙ্গিয়া ঝুড়ি করে তুই চলে আসবে বেশ করেছি ঠিক করেছি কেন নেবনি দাদা কাজ করেছি কাজ করে বলছি টাকা দাও বলে আজকে হবে না কালকে এসো পরশু এসো সকালে এসো বিকালে এসো যেন কি পেয়েছে একেবারে কি হয়েছে সেই চলে আসবো দেখেন একটা জায়গা ঝুলতেছে তার ভিতরে 500 টাকা আছে ওই জন্য মালটারে ছুট মেরে পালিয়ে আসছিলাম আর বাড়ির কোথা ধরতে পেরে মেরে হয় না মুখ নে চুনে ঢুকিয়ে দিয়েছে মুখ কানে ভালো করে ঢোকলে দিতে পারে না মুখ পোড়া কথা ছিল তো কটা কথা বলবো কেন বলে স্কুলের কথা আর বলা যাবে না স্কুলের কথা যদি বলো তো ওর মাথায় বজ্জা খাত পড়ে যাবে তাহলে ভালো করে বুঝিয়ে একদিন স্কুল পাঠিয়েছি মা গো মা 8 ঘন্টা হয়নি 3-4টা ছেলে মেয়ে ও 4 হাত পা চাংদলা করে এনে আর মেয়েদের রাত করে ফেলা দিল আরে কি ব্যাপার আমার শক্তিমান দেওয়ার এই অবস্থা কেন ওরা বলছে যে তোমার শক্তিমান স্কুলে গিয়ে জলের বোতলের সঙ্গে বাংলা পাঞ্চ করে খেয়ে আর বাথরুমে কাছে পড়ে আছে দাদা ইয়ে তো আমার কোনো দোষ নেই না না দাদার বৌদি ঝগড়া করেছে ঝগড়া করে দাদা কখন মদ কিনে আর খাটের নিচে রেখে দিয়েছে আমি স্কুলে ব্যাগ টেকনে রেডি জলের বোতল পাচ্ছি না দেখলাম খাটের নিচে সাদা মতো চিপ বসানো আছে আমি ভেবেছি জলের বোতল নিয়ে আর স্কুলে চলে গেছি গিয়ে ঠিক জল পিপাসা পেয়েছে বাথরুমে গিয়ে ছিপি খুলেছি খুলে আর খেয়ে ঠিক এই ভাই মাস্টার কাছে বলছি ওই মাস্টার চলে সেই বলেছি মেয়েরা আমার ঘাট ধরে স্কুল তো বার করে দিল হাম বড় দুনিয়ার হাম বড় এই তুই আমার চেয়ে বড় হাম বড় কেন মাস্টারদের চলে না তোর চলে আমার তো মুখে চলে না কথা বলতিস কেন তুই আমার পয়েন্টের একটা উত্তর দে কি বল দেখি বল একটা পয়েন্টের কাছে উত্তর দে আচ্ছা বল চাঁদ দূরে না লন্ডন দূরে কেন লন্ডন দূরে ও ভগবান জয় জগন্নাথ প্রেমানন্দ কার কাছে এই লন্ডনটা কি দূরে হচ্ছে বল আরে বৌদি আমি ঘরের দাবায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাই কিন্তু আমি ঘরের দাবায় শুয়ে শুয়ে কই লন্ডন তো দেখতে পাই না কি প্রশ্ন করেছি বাবা রে এ সোজা পারবে না এদিক দিয়ে সেই হোয়াটসঅ্যাপে ঢুকে দেব তুই তো প্রশ্ন করলি আমি তোকে একটা প্রশ্ন করব তুই আমাকে প্রশ্ন হ্যাঁ বাবা কে কাকে প্রশ্ন করছিস কেন তুই আমাকে প্রশ্ন করবি হ্যাঁ বচ্চন তুই জানিস না আমি ছোটবেলায় 2 বছর পুরো চ্যাম্পিয়ন হয়েছি দিদি নাম্বার 1 এ মোটে যায় আচ্ছা কি পয়েন্ট আছে বল আচ্ছা কই বলতে বৌদি শীতকাল কাহাকে বলা হয় কি একটা প্রশ্ন ছিল শীতকাল কাকে বলা হয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বলে দেবে না ওদের বলতে তুই বল হেমন্তকালের পরে আর বসন্তকালের আগে ওই যে মাঝামাঝি একটা সময় না ওই সময় মানুষের শরীরে হিট উত্তেজনা একেবারে কমে যায় মানুষ দুমড়ে মুখড়ে খুশি করে যায় একবার লেপন মূল তোরা ঢুকতে পারলে ওরে মোটে বেরোতে চায়নি সেই সময়টাকে বলা হয় শীতকাল
না রে বৌদি হলো না রে, হলো না মানে হলো না। তুই সব জানতো, সব জানি বল দেখি। তাহলে বলিস বৌদি, যে কালে বিড়ি না খেয়ে, এই মুখ পড়া বিড়ি কোথা পাচ্ছিস তুই? বিড়ি না খেয়ে গালতে ফক ফক ধোঁয়া বাড়ায় তাকে শীতকাল বলা হয়। ভগবান, এর মাথার ব্রেন আর কলকাতার ড্রেন পুরো সমান। দিন পরিষ্কার হলো না, হবে না। দেখো কিভাবে আর দিন কি করে চলছি। তা কাজটা দে, কাজটা দে মানে কাজ দে। তোর কি কাজ দেবে? কি তুই কাজ এই আমার সঙ্গে কাজ করার জন্য পাড়ার ছেলেরা হইচই বাঁধে দিয়েছে। রবিবার সকালবেলা শুধু লাইন পড়েছে, বলে বৌদি একটা বার সুযোগ দাও, একটা বার চান্স দেখো আমরা কি করতে পারি। আরে না না বাবা, আমার বাড়ি একটা বেকার, আমি তার দেবনি বাইরে ছেড়ে দেবো। তোর জন্য রেখে দিচ্ছি কাজ, তুই পারবি না। পারবো পারবো, তোর যাচ্ছে অবস্থা তুই পারবি না। পারবো। আচ্ছা তাহলে বচন মানে তুই ঢোকাতে পারবি? তোর মেরে মুখ ভেঙে দেবো। কি ঢোকা বল, কি ঢোকা বল, কি ঢোকাবি কোথা ঢোকাবি সেটা আমি আছি বলে দেবো। বল সেটা বল। তুমি আগে পজিশনে যাবে, ঠিক আছে? মানে কাজ সাইডে, মানে কাজের সাইডে গেলে সবকিছু দেখলে পজিশন ঠিক আছে, মোটাদের লাইন ক্লিয়ার, তুমি তাড়াতাড়ি করে ভস্ক ঢুকিয়ে দিলে। আচ্ছা বৌদি, ধর আমি ঢোকাতে গেলাম, যদি না কেউ রাজি হয়। ও বাবা, কথাটা ভালো বলেছে। মানে ঢোকানো বলে তার ঢোকানো হয়ে যায় না, না সবাইকে ঢোকাতে দেবে না। তুমি এক কাজ করবে, মানে সেখানে যদি আপত্তি করে কেউ, তাদের নিয়ে একটা আলোচনা করে ভালোবেসে কি না কি হচ্ছে, মানে ভালোবেসে লাইন করে নে, পজিশন ঠিক হয়ে গেল, ভস্ক শুধু ঢুকিয়ে দিলে। ঠিক আছে বৌদি, আমি তোর এই কাজটা করে দেবো। তুই আজকে আমার বিয়ে দিবি তো? ইয়ে বাবা বচ্চ, তোর জন্য মেয়ে পুরো রেডি। তাই? হ্যাঁ রে, চাঁদের মেয়ে যাচ্ছ না, দেখিনিস? বাবারে বাবা, যাচ্ছ না তো যাচ্ছ না, কেন? রূপে ছটা কি ঠিক যাবার হয়ে যাচ্ছে। সে মেয়ে যদি একবার এই হ্যালোজেন মেটালের সামনে সে দাঁড়ায় না, সে পুরো হ্যালোজেন মেটা পুরো ফস করে উঠে যাবে। মানে এত ফসা যদি ঠিক নিয়ে ছিটকে পার হচ্ছে, সেই কুচকুচে কালো। শোন তারপর, ইয়ে বাবা চেহারাটা শোন কিরকম, তার ফিগার দেখে তোর মাথা খারাপ হয়ে যাবে। আরে আমি কি সরু, আমার হচ্ছে ডবল সরু, মানে গাপসা মোটা। শরীর খুব খারাপ। আরে সবচেয়ে আকর্ষণ জিনিসটা তুই তো এখন শুনলি নি, এই পাড়ার ছেলেটা কিন্তু ওর পিছনে পাগল। কেন? সবচেয়ে আকর্ষণ জিনিস কি জানিস? এই ওর কোনো দাঁত নেই, সামনে দুটো কোদালের মতো দাঁত, সবসময় আকর্ষণ করছে। বচ্চন আয় আয় আয়, তবু হবে না। 6-7 দিন খুব শরীর খারাপ, মানে নো প্রেশার। তুই বল শরীর ঠিক আছে, আমি তোর কাজ করে দেবো। তুই এখন যা, ডাবলি যা, डबली वाले डबली बजा, डबली वाले डबली बजा, तेरे घुंघरू बुलाती है, मैं नाचूं तू नचा। डबली वाले डबली बजा, घुंघरू बुलाती है, मैं नाचूं तू नचा, मैं नाचूं तू नचा। ओ हो हो हो, ओ हो हो हो, ओ हो हो, ला 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 ला। দাদা তো ঘুমাই যাচ্ছে, মারে দানা পড়ে গেছে, দানা পড়ে গেছে, দানা পড়ে গেছে। गोले राजा जी, पानी में चीनी जैसे गोले राजा जी, गोले राजा जी, गोले गोले कुमड़िया गोले गोले, कुमड़िया गोले 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 डोले राजा जी, कुमड़िया गोले 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 डोले राजा जी, पानी में चीनी जैसे गोले राजा जी, गोले राजा जी,
पानी में चीनी जैसे गोले राजा जी गोले राजा जी कुमरिया गोले गोले कुमरिया गोले गोले कुमरिया गोले 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 राजा जी कुमरिया गोले 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 राजा जी या गोले 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 राजा जी। हाय एवरीबॉडी आई एम बबिता আমি কলকাতা থেকে এসেছি গাছ নিয়ে রিসার্চ করতে। এক ফোঁটা রক্ত যেমন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করি একটা গাছ মানুষের বেঁচে থাকার প্রেরণা যোগায়। আপনাদেরকে বলছি আপনারা কেউ গাছ কাটবেন না, একটি গাছ একটি প্রাণ, আপনারা গাছ লাগান প্রাণ বাঁচান। তোকেই দিলাম এহে মোহন তোকেই দিলাম ছেড়ে যাবো আমি বৌদির কাছে বিয়ে আমায় দিতে হবে আজ রাতে নইলে গন্ডগোল হবে দেখো না নইলে গন্ডগোল হবে দেখো না তোকে দিলাম মোহন তোকেই দিলাম। এই রিট কি করছিস কে তুই? আমি বচ্চন তুই কে? আই এম ববিতা। বাবা পুরো পাকা আতা কি চাই হেতা? আরে বাবা আমি একজন রিসার্চম্যান, রিসার্চ করে যে আমার কাজ। হ্যাঁ আমিও ঢোকানো ম্যান, ঢোকানো আমার কাজ। হোয়াট ননসেন্স, মোর সামনে কথা বলছি। দেখুন ম্যাডাম তুমি তোমার কাজ করো, আমার কাজ আমাকে করতে দাও। এই কাউন্টের পথ ছাড়ো তো ভালো হবে না বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, বৌদি বলেছিল যদি না কেউ রাজি হয় তার সাথে একটু ভালোবাসার কথা বলতে, কিন্তু কি দেয়া যায় বলতেন? হোয়াট ইজ দিস? প্লাস্টিকের ফুল। কেন প্লাস্টিক কেন? কারণ গোলাপ ফুল 50 টাকা দাম, কাছে নাই। তবে প্লাস্টিকের ফুলে চলে এসেছিস? হ্যাঁ। কি বলতে চাইছিস বলতো? আই লাভ ইউ। ওহ মাই গড, তো সাহস থেকে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? তুই আমাকে প্রপোজ করছিস? হ্যাঁ। আমার স্টাইল জানিস? না। আমার স্ট্যাটাস জানিস? আমার পার ডে হাত খরচ করতে জানিস? দাম 10 টাকা করে দিলে হবে কি বল? 10 টাকা আমি কি করবো? তোর মতো ছেলে স্বভাব আমার খুব ভালো করে জানাচ্ছি। আমাদের মতো ইনাং স্টাইলিশ মেয়ে দেখলে তুই জিভ দিয়ে জাস্ট লাগা ঝরে। ম্যাডাম একদম বাজে কথা বলবে না, তুমি তোমার কাজ করো, আমার কাজটা আমাকে ঠিক মতো করতে দাও। স্টাইলিশ মনটাই আমায় ধরা সহজ নয়। আর বচ্চন দেখি স্বপ্ন এবার হবে জয়। ওই কি বলছিস তুই? ম্যাডাম এই কাজটা করতে পারলে আমার বউদি আমাকে বলেছে আজ রাতে তোমার বিয়েটা দেবে। স্টাইলিশ মনটাই আমায় ধরা সহজ নয়। বচ্চন দেখি স্বপ্ন এবার হবে জয়। হাত বাড়িয়ে আছি কাছে আয় আয় আয়। খাবে তুই খাবি রে স্যান্ডেল, ক্যাপচার করবো রে হ্যান্ডেল, খাবে তুই খাবি রে স্যান্ডেল। ক্যাপচার করবো রে হ্যান্ডেল, তোকে নিয়ে চাঁদের দেশে জ্বালাবো ক্যান্ডেল। অসভ্য জানার গায়ে ভাত কথা। সত্যি কথা বলতে গেছো না তো দেখতে ভালো হেভি লাগছে, পুরো আই লাভ ইউ। কথার জালি পাশাই রামন করে চুরি। আর কাছে এসে বসে না শোনো দুটো প্রেমের গল্প করি। এক্স কাউন্ট কি বলছিস তুই? আমার তো এই 22 বছর বয়স হয়ে গেল, একা একা খুব ঝাড় খাওয়া খাচ্ছি। হ্যাঁ। এখনো কোনো মেয়ে পেলাম না বিয়ে করার জন্য। আচ্ছা। আর কোনো মেয়ে পাইনি প্রেম করার জন্য। তা কি করবি? তুই ফাঁকা দিয়ে চলা প্রেমের গল্প সেন চলা। ব্যস্ত আমার যৌবনেতে তুই পাবি না চান্স। আরে ডিজে ছেড়ে খোলা মাঠে দুজন করবো ড্যান্স। এই তার মানে তুমি কালীপুজো দেখেছো? হ্যাঁ দেখেছি তো। কালীপুজো বিসর্জনের সময় ছেলেটাকে মদ পথ খেয়ে আছে। তা একটু দেখেছি। এবছর বোধহয় সবার বাস্ত। কেন? শুধু আমি আর তুমি নাচবো তো। কথার জালি পাশাই রামন করে চুরি। কাছে এসে বসলে শোনা প্রেমের গল্প করি। ব্যস্ত আমার যৌবনেতে তুই পাবি না চান্স। আরে ডিজে ছেড়ে খোলা মাঠে দুজন করবো ড্যান্স। খাবে তুই খাবি রে স্যান্ডেল, ক্যাপচার করবো রে হ্যান্ডেল, খাবে তুই খাবি রে স্যান্ডেল। ক্যাপচার করবো রে হ্যান্ডেল, তোকে নিয়ে চাঁদের দেশে জ্বালাবো ক্যান্ডেল। ইউ ব্লাডি ল্যাড ইম্পোস্টার, অসভ্য জানোয়ার চিটার। তুই কি ভেবেছিস কি? ইউ ঘুগনি মুড়ি চানা মুড়ি কি বলতি বল বাংলায় বল। এই কাউন্টেল তোর ব্যবস্থা যদি করতে পারি আমি কলকাতার মেয়ে নয় তবে রে। ছেড়ে দে, হাতটা ধরে না, ভাব নিয়ে না, কেন চোখের ভাষা বুঝে না, জ্বালা দিয়ে না, দূরে যাইয়ে না, চইলা গেলে মনের মানুষ ফিরে পাইবে না। ওরে কালা জানি তোরে লাগি মন করে আনজান, ওরে কালা জানি তোরে লাগি মন করে
এসো এসো শাহজাদা এসো এসো শাহজাদা বন্ধু রাখিব তোমার বুকেতে বন্ধু রাখিব তো আরে এই বাচ্চা তোর কি হয়েছে রে তুই মারতে কেন বল তো লজ্জা করে না কেন ছি ছি ছিড়ানো নিচ্ছি আর ছি ছি ছিড়ানো থু 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 এই বাইরে ঘাটে মেরেছে আমি দেখিনি আমার চোখের সামনে একটা মেয়ে ছেলে তোর বুকের উপর উঠে যা ইচ্ছা করবে আমি ছেড়ে দেবো এই তোরা কি কাজ রে মুখের কথা মুখ আছে যেই পড়ছে সঙ্গে মার তো শুরু করতে চাই এত শুরু করে এত বড় সাহস ওই তো। তুই সরে আয় দেখি বাবা রে হয়ে মরিনি কিভাবে দেখি আমার সামনে আমার এত বড় সাহস ওর মতো মেয়ের শাড়ি 3-4টা গাড়ি করে ঘুরে ঘুরেছি আমি কিভাবে কি হয়েছে কি হয়েছে না একদম কথা বলে না কে বলতে তুমি ও সামনে কথা বলতে চড়া চড়া ঠেলে উঠতেছে বাবা যেন জেরা করতে কি ভেবেছো কি মহামান্য আদালত হ্যাঁ? মহামান্য আদালত What? আমার মক্কেল মিস্টার বচ্চন সিং কি এমন অপরাধ করিয়াছেন যাহার জন্য আপনি উহাকে ইচ্ছে মতো তুলে ধরা করছেন হে ইউ ডাইনোসর ম্যাডাম ইয়া বাবা হাসছেন কেন এই তুমি আমার বাচ্চার নাম কি করে জানলে তোর বাচ্চাটার নাম কি ডাইনোসর আরে তোমার বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলাই তাই বলে ফেলেছি ভাগ্যে চিড়াখার লোক জানতে পারে না নালে তোর তুললে চলে তো এই একে তো আমি ধাপসার মতো মোটা আর আমি গাছ মাজা করে দাঁড়িয়েছিলাম ধরতে পারেনি মোটে কি বললে তুমি আমার কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ইয়েস ইয়ে বাবা ইয়ে আমার সঙ্গে ইংরেজি টক করছে করছে তো হোয়াট সাহস হোয়াট সাহস ও আমার সঙ্গে ইংরেজি টক করছে শোনো আমি যখন ইংরেজি বলা শুরু করবো না তোমার ইংরেজি পড়তে তখন ছেড়ে দেবো তাই বুঝি হে ইউ হ্যাঁ। শোনো আমি বাস তুমি আমার টিউ আর আই লাভ সত্যি তোমার ইংরেজি কথা শুনি আমার মাথা জাস্ট ঘুরে গেছে আচ্ছা একটা কথা বলো তো তুমি এর হয়ে যে এত কোয়ালিটি করছো এটা তোমার কি হয় হ্যাঁ বুঝতে পারি তুমি আমাদের সম্পর্কের ভেতর ঢোকার চেষ্টা করছো হ্যাঁ, করছি। বুঝতে পারছি হ্যাঁ, বলো। একটা সম্পর্ক দরকার হচ্ছে আজ কি হয়েছে? এটা হ্যাঁ। আমার ভাতা ইনি তাহার যে মা আচ্ছা তাহার ভাতা তাহার একমাত্র কনিষ্ঠ পুত্র ই বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না কি মানে দাওয়াতে ও আচ্ছা আচ্ছা এরকম দেওয়ার হয় দেখো ওদি এখানে আমি কাজ করতে এসেছি হঠাৎ তোমার দেওয়ার সঙ্গে দেখা ওর সঙ্গে দেখার পরেই ও আমার সঙ্গে যা অসভ্য ব্যবহার করছি সেটা আমি নিজের মুখে বলতে পারবো না এই কাঠবেড়ালির বাচ্চা কি ব্যবহার করেছো খেয়ে নো বাদ দেবে। তুমি যা মনে করেছো তাই। তুমি চুরিও করছো এইসবগুলো করে আমি তোর পায়ে ধরে বলছি আমি এখনো পর্যন্ত ওর গায়ে হাত লাগাইনি ওরে এই তোর হলি তোর তুই হলি ভাইয়া আর গরম শীতে আমার বুকে থাকবি রে বিন্দা কি বলতে চাচ্ছিস তুই তুই তো রিসার্চম্যান হ্যাঁ। এই নতুন ঠান্ডা পড়তেছে কেন একা ফাঁকা ফাঁকা ঘুরি বল কি করবো? আমাদের ঘরে এসি বসানো আছে তাই বুঝি? এক কামরা ঘর তো ছেড়ে দেবো ওখানে থাকবি চলে আয়। তোর কথা শুনে বেবি ঘামে ডাঙায় ওঠে কই আর বিচিত্র কয় মনের ভিতর ফুটছে আমার খোঁজ ওই ছেলে তো পাগলা হয়ে গেছে উতলা হয়ে গেছে না রে এখন তাই বেপাগলা হয়েছি রে ওরে এই তোর হলি তোর তুই হলি ভাইয়া আর গরম শীতে আমার বুকে থাকবি রে বিন্দা তোর কথা শুনে বেবি ঘামে ডাঙায় ওঠে কই আর বিচিত্র কয় মনের ভিতর ফুটছে আমার খোঁজ খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করবো রে হ্যান্ডেল খাবি তুই খাবি রে স্যান্ডেল ক্যাপচার করবো রে হ্যান্ডেল তোকে নিয়ে চাঁদের দেশে জ্বালাবো ক্যান্ডেল এ বাবা এ কি মির্গি বাবা তো ও আই এই না তুমি কোথায় যাচ্ছ তো ফিঙ্গার পাখির মতো শরীর হ্যাঁ ছিটে বেড়াচ্ছে হারানে ওর পিছনে পাগল হয়েছিস তুই দেখা যাবে কি করবে তা এই যে মেয়ে ছেলে কি হয়েছে কি? মহারানী ভিক্টোরিয়া কি হয়েছে কি ও তো ধরে ধরে মারতে কেন বারবার ধরে ধরে আচ্ছা বৌদি তোমরা কেন বোঝার চেষ্টা করছো না আমি হলাম একটি সরকারি কর্মচারী সরকার তোমাকে গ্রামে পাঠিয়েছি কাজ নিয়ে রিসার্চ করতে আমি কাজ নিয়ে রিসার্চ করা শুরু করছি হঠাৎ থেকে তোমাদেরকে দেওয়ার কাজ কাটছি আমি প্রতিবাদ করেছি ও আমার সঙ্গে অশুভ ব্যবহার করেছি তাই এই যে গাছটা কি তোমার বুকের উপর বসানো আছে মাইন্ড ইউর না ল্যাঙ্গুয়েজ তোমার বাবা বসিয়ে গেছে ভদ্রভাবে কথা বলবি কেন বোঝার চেষ্টা করছো না আমরা প্রতিনিয়ত এত গাছপালা কেটে ফেলছি যার জন্য প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছি যার ফলে আমাদেরকে দিয়েছে সুপার সাইডের মধ্যে বড় বড় ঝড় আমি গাছ কাটতে পারবো আমরা একটা গাছ কাটতে প্রয়োজন সেখানে 10টা গাছের চারা লাগিয়ে দিন তবে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবি তবে আমরা বাঁচবো সেই বড় বড় ঝড়েদের হাত থেকে বৌদি ম্যাডাম এই পৃথিবীতে যেমন গাছের প্রয়োজন আছে তেমন জলেরও প্রয়োজন আছে ম্যাডাম আমাদের পৃথিবী ভূগর্ভ থেকে জলের লেয়ার কমে যাচ্ছে কত টিউল রাস্তার মাঝখানে খারাপ হয়ে পড়ে আছে ম্যাডাম দুবে 1 লিটার জলের দাম 500 টাকা আর সেই দিন যেন আমার ভাগ্যবর্ষের বুকে জল কিনতে 1 লিটার 500 টাকা দিয়েই ম্যাডাম তখন তুমি মোটর ভ্যানের মতো ভর 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 করে চলে চলে চলো তোমার পরিচয়টা জানো না তো শোনো এই যে জল প্রকল্প মানে পাইপলাইনের কন্ট্রাক্টর আমি ও রিয়েলি হ্যাঁ সময় মতো বাড়িতে বাড়িতে যদি জল পৌঁছানো না যায় তা তোমার শরীর খাবে কি হাওয়া
এ বাবা আমার তো কোনো বিয়েই হয়নি। তাহলে তোর বাবা মা খাবে কি বল? সব সময় বড় বড় কথা। আচ্ছা তোর কথা বলতে কে বলেছে এখানটা? তুই তো ঠিক না, ঠিক তো না, মুখ পড়া কোনো কমেন্ট না, মুখ পড়া নেকা কথা গারে। আরে গাছ আছে, বড় গাছ আছে, থাকো না, সেখানে গাছটা থাকবে, তুমি সাইডে গর্ত করবে, গর্ত দেখো সাইডে ক্রস করে মালটা পাইবে আর সোজা করে ভাস্কর ঢুকিয়ে দিলে। আমি তো বলেছিলাম তো 1.5 লাখ কি বলতেছে? বলে বৌদি বলেছে সোজাসুজি পাইপ বসাও। কোনো কমেন্ট না সারা। মিঠাম মিঠাম মিঠাম, হোয়াট মিঠাম? মিঠাম? আমার একটা রিকোয়েস্টার আছে। কি আছে? রিকোয়েস্টার? আরে বাবা ওটা রিকোয়েস্ট না, ওটা রিকোয়েস্ট। কঠিন ভাষা বোঝে না। আজ থেকে এই যন্ত্রের দায়িত্ব তোমাদের দিবি, যা খুশি করো। কি হলো? যা ইচ্ছা হচ্ছে করো। আমি খুব ভালো গো। কে ভালো? সে আমি জানি তো। এই তোর কি দুর্গাপূজার আলোচনা হচ্ছে? ডিস্টেন্স ডিস্টেন্স বলছিলাম আমি ভালো ছেলে। শোনো, আজ থেকে সমাজ তোমার দায়িত্ব সব দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। তুমি বিশ্বাস করো, তুমি বুকের উপরে উঠে ও যখন দিচ্ছিল দু চার ঘা, এত ভালো লাগছিল বলার মতো। বাবা আরে তোমার তো এই তো সময়, কেন করবে না? জানো তো কি? আমার ভাতা থাকতে নেই, জানো তো? পারবি না। আরে বস অফিসে যাবে, না হলে তোকে চলে। আমার ভাতা থাকতে নেই, আমার জীবনে সুখ শান্তি কিছুই নেই। ও বাবা, হাই 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 হাই, ওই চেয়ে রাখো কত বড় হেলিকপ্টার। ওই দেখবি তো তেঁতুল গাছের ওপরে, তেঁতুল গাছের ওপরে ওই বাদিকে, ওই তো বাদিকে। আরে ওই তাহলে ম্যাডাম ওইখানে থাকলো, তুমি একজন রিসার্চম্যান, তুমি গাছ নিয়ে রিসার্চ করবে। আর আমার বৌদি আমাকে দায়িত্ব দিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো, তাতে কেউ জল অপচয় করবে না, এতে আমাদের পরিবেশ সবকিছু ভালো থাকবে। তুমি ঠিক বলেছো। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি কি? হ্যাঁ বলো। কি হলো? কি সব অদ্ভুত শব্দ? কিছু তো বলো। তোর বাবা মুখ থেকে বাড়াচ্ছে না, কি করে বলি? ওকে ফাইন, তুমি তোমার কথা নিয়ে থাকো, আমি এখন চললাম, বাই। चुरा के दिल मेरा गरिया चली, चुरा के दिल मेरा गरिया चली, उड़ा के निंदिया कहाँ तू चली। पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली। पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली।